আপনি 10 বছর পর দেশে আসছেন এই ভিডিওটা করার জন্য? তোর মা তো তোকে বিক্রি করে থুয়ে গেছে। আমি বুঝতে পারছি আপনার এই কষ্ট তো আসলে সারা জীবন ধরেই আপনি বয়ে বেরিয়েছেন। পারবেন একটু কন্ট্রোল করেন নিজেকে। তারপরে আল্লাহ যদি একটু মুক্তি না থাকায়। খুবই ভয়ঙ্কর স্মৃতি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা। আমন্ত্রণ জানাচ্ছি আপন ঠিকানার বেসিক ভিডিওতে। এবং আপনারা জানেন বেসিক ভিডিও মানেই হচ্ছে এখানে এসে যিনি ভিকটিম, পরিবার থেকে হারিয়ে গেছেন, বিভিন্ন কারণেই হতে পারে, তিনি তার আংশিক এবং অসম্পূর্ণ কিছু তথ্য এবং ঘটনাটুকু যতটুকু মনে আছে আমাদেরকে বলবেন। সেই তথ্যের ভিত্তিতে আমরা ভিডিও নিয়ে বাংলাদেশের আনাচে কানাচেতে আমাদের টিম মেম্বার যারা আছেন সবাই মিলে কাজ করে পরিবারটিকে খোঁজার কাজ করব। তো তেমনই একজনকে নিয়ে আমার অনুষ্ঠানে আজকে যাত্রা শুরু হচ্ছে। তার আগে আপনাদেরকে বলবো, যদি আপনার পরিচিত এরকম কেউ থেকে থাকে বা আপনি নিজে হন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে আমাদের পেজে আপনার ফোন নাম্বার সহ ইনবক্স করবেন, কিংবা আমাদেরকে ফোন করবেন, মেইল করবেন। সব কিছুই কিন্তু আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে, আমাদের মেইল এবং ফোন নাম্বার। নাম কি আপনার? আমার বর্তমান নাম এখন নীলুফা। বাবা মায়ের দেওয়া নাম? বাবা মা দেওয়ার নাম পারবিন। পারবেন, এটাই দরকার আমার। আচ্ছা, আর কিছুই আপনার তো কিছুই মনে নাই? বাবার নাম, মায়ের নাম কিচ্ছু মনে নাই? আমার ফ্যামিলি কিছু কিছু আছে, এগুলো মনে আছে, ফ্যামিলি নিয়ে আমাদের বাড়িটা কেমন ছিল। হ্যাঁ, কিন্তু আপনার বাপের নাম, মায়ের নাম কিচ্ছু মনে নাই? তাহলে আমরা কিভাবে কাজ করব? আপনি 10 বছর পর দেশে আসছেন এই ভিডিওটা করার জন্য? আপনি দেশের বাইরে থাকেন? জি স্যার। আচ্ছা, আপনার নিজের বাড়ি কোথায়? কাউনিয়া। ঢাকার কাউনিয়াতে আপনার নিজের বাড়ি ছিল। আর আপনার বাবা হচ্ছে সরকারি চাকরি করতেন। এতটুকুই তথ্য মনে আছে। স্টোরিটা এখানে ইম্পর্টেন্ট, ওনার গল্পটা, ওনার বাপ মায়ের কারণ আমি মনে নাই। উনি যেহেতু একজন প্রবাসী, উনি 10 বছর পর দেশে আসছে শুধুমাত্র এই ভিডিওটা করার জন্য, সেই সম্মানার্থে আমরা ভিডিওটা করছি এবং খুবই এক্সেপশনাল ভিডিও। চলেন আমাকে বলেন পারভিন, কি হয়েছে একবার প্রথম থেকে বলেন, যেটা লিখে নিয়ে আসছেন মুখে বলেন। হ্যাঁ। আমার যখন 4 বছর বয়স, তো আমার ফ্যামিলিতে আমি দেখছি তো আমার 4টা ভাই আছে আর আমার বাবা। আমার মা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, মাকে আমি দেখি নাই। তবে আমি যখন বুঝি তখন আমার সৎমাই হবে, কারণ ওনার আচার ব্যবহার মানে এরকম যে আমার মা মনে হয়নি। কারণ ওনার কাছ থেকে যে টর্চারগুলো আমি মানে পাইছি, ওই টর্চারগুলা আমার কাছে সেরকমই এসে। তখন ছোট ছিলাম, ওই জ্ঞানটা হয় নাই যে আমি কাউকে বলবো বা কিছু করবো, সেটা হয়নি। তো ভাইদেরকে দেখতাম, ভাইরা বাসায় থাকতো, মাঝে মধ্যে আবার যাইতো, কোথায় যাইতো বলতে পারতাম না, কিন্তু ওই আমার সৎমাই ওনার কাছে আর কি আমাকে রাইখা যাইতো। বাবাকে কখনো দিনে দেখি নাই, কিন্তু রাত্রেবেলা কখন আসতো বলতে পারতাম না, কিন্তু সকালবেলা ঘুমায় থাকতো, ফজরের আজান হইতো, তখন আমার সৎমা আর কি ডাক দিয়া বলতো যে কাজে যাওয়ার জন্য। তো কাজে যাইতো, তখন আমি দেখতাম যে আমি আমার বাবার বুকে শুয়ে রইছি। তখন একটু একটু মনে আছে বাবার কথা। আর এমনি আমি বাবাকে দিনের বেলা কখনো দেখি নেই। আমার যে 4টা ভাইরা আমারে নিয়া ওই নদীর ঘাটে আমারে নিয়ে খাড়াইতো, কইতো যে বইনা আসো, থাকি, বাবা আসবে। তখন ভাইয়াদেরকে বলতাম কি, বাবা কোথায় গেছে? বাবা শহরে গেছে। বাবা কি করে শহরে? বাবা কাজে গেছে, সন্ধ্যা হয় তখন আসে। এতটুকু মনে আছে ভাইদের সাথে। আর ভাইরা রেশনের চিনি, আগে তো যে চিনি, চাল, গম, এগুলো রেশন কার্ড দিয়া আনতে যাইতো। তো ভাইরা মাথায় কইরা আমার গাড়ি কইরা নিয়ে যাইতো ওই চিনি, ওরাও খাইতো আবার আমারও খাওয়াইতো। ওইটা ভাইদের সাথে স্মৃতি মনে আছে। একদিন বাবা কাজে গেছে, বাসায় কেউ ছিল না, তখন মা বলল যে চল তোকে এক জায়গায় দিয়ে আসি, বেড়াতে যাবি। এ কথা বললে আমাকে বাসার থেকে নিয়ে গেছে। বাসার থেকে নিয়ে যাওয়ার পরে
একটা মহিলাকে দেখলাম বাসার থেকে সামনের থেকে ডাক দিল, ডাক দিয়ে আইনা মহিলাকে বলল যে তুই ওর সাথে যা। আপনাকে বলছে এটা? আমাকে বলছে। তারপর? তো মহিলাকে ডাক দিয়া আইনা কি জানি কথা বললো ওনারা দুজনের ভিতরে। তখন আসরে আজান, মানে আমি নাম ফ্যামিলির সম্বন্ধে আমার কোনো নাম সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না তখন। তো ওনারা দুজন মিলে কি জানি কথাবার্তা খুব বলতেছে, বলার পরে সামনে আইসা বলে কি যে আমাকে বলে তুই ওনার সাথে যা। তখন আমি বলছি যে না আমি যাব না, মানে আমি বুঝতে পারতেছি একটু জ্ঞান হইছে, মানে জ্ঞানটা কাজ করতেছে যে আমার সাথে কিছু একটা হইতেছে। আমি তখন আশেপাশে আমার ভাইদেরকে খুঁজতেছি, কাউকে পাইতেছি না, কাউকে দেখি না। তখন আমি যাব না, বলে কি তোরে চকলেট দিব, মজা কিনা দিব, যা। আমি যাব না। পরে দিয়া আমাদের ওই এলাকাটা স্যার এমন সুন্দর এলাকা, মনে করেন আমাদের টিনের সেট, চারদিকটা টিন, মাঝখানে পাকা, উপরে টিন। বাড়ির থেকে একটু বাইরে হইলে মনে করেন বড় পুকুর আছে, বড় পুকুর, চারদিকটা আর কি ইট বিছাই না রাস্তা, সামনে আবার মসজিদ আছে, মসজিদের সামনে একটা দোকান আছে, মুদি দোকান। তো উনি আবার আমাকে চিনে যে আমি কার মেয়ে। পরে আমাকে দোকানে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বলল কি যে তুমি কান্না করতেছো কেন? তখন আমার সৎমা বলল কি যে তুমি চকলেট খাবে, চকলেট খাইবো, চকলেট দেন। পরে আমি তো চকলেটের জন্য কান্না করতেছি না, তখন আমার ভিতরে একটা মানে চিপ খেয়ে গেছে যে আমার সাথে কিছু একটা হইতেছে। কারণ উনি এরকম এরকম ব্যবহার করতো, এমন টর্চার করতো, মানে ভাষা প্রকাশ করা যায় না। এই সৎমা? তার আবার একটা ছোট মেয়ে ছিল। বাবা আমাকে এত আদর করতো। আমরা 4টা ভাই, ভাই 4টা বড়, আমি ছোট। এই এই জিনিসটা উনি কোনোভাবেই মাইনা নিতে পারে নাই যে ও যদি থাকে তাহলে তো আমার মেয়ে এই জায়গাটা ওই জিনিসগুলো আমি কিন্তু বুঝতেছি। পরে তো দোকানদার বললো কি তুমি কান্না করতেছো কেন? পরে কি চকলেট খাবো? আমি বলতেছি না আমি চকলেট খাবো না। তখন বলতেছে যে না চকলেট খাও। এই কথা বলার কারণে আমাকে যাই হোক যেভাবে হোক চকলেট উনি আমার হাতে দিয়া ওই রাস্তায় ঘুরাইছে, ওই পুকুরের চারদিক দিয়ে আমার ঘুরাইছে, ঘুরাইয়া আমাকে ঘুরা ফিরা ওই বাসায়, ওই মহিলার কাছে ওই বাসার গেটের ভিতরে দিয়েছে। ওই গেটটা কিন্তু আবার আমাদের বাড়ির, আমাদের যে গেটটা, এই গেটটার পাশাপাশি। আমাদের বাসার গেট হচ্ছে এটা, আর এই পাশাপাশি গেট হইছে ওই মহিলা, ওনাদেরও টিন সেট বাড়ি। পরে আমি ওনাকে দেখে ভয় পেয়ে গেছি গা। পরে কয় কি তুই এখানে থাক, আমি কোনোভাবে থাকবো না, উনি অনেক রাখার জন্য আমার ইয়া করতেছে, আমি থাকবো না। পরে বলতেছি কি তুই থাক, আমি একটা কাজে যাচ্ছি, কাজের থেকে আইসা আমি তোকে নিয়ে যাব। অনেক ম্যানেজ ট্যানেজ করে আমাকে বুঝা টুজা থুয়া গেছে। তখন মাগরিবের আজান দিয়া দিছে, এগুলো আমি বুঝি। তখন আমি বসে আছি, আমাকে বলতেছে তুই চকলেট খা। উনি তো চলে গেছে, আমার সৎ মতো চলে গেছে। তুই বসে চকলেট খা, আমি আসতেছি। তো চলে গেছে, আজান দিয়ে দিচ্ছে। তখন আমি বসে বসে চকলেট খেতেছি, আর কয়েকটি টিভি ছিল ঘরে, টিভি দেখতেছি। তখন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আমি ওখানে ঘুমায় গেছি। যখন রাত 10টা 11টা হবে এরকম, পরে দিয়ে আমি উঠছি, উঠে এখন বলতেছি আমি বাবা যাব, বাবা যাব, ভাইয়া যাব। তখন বলতেছি কি যে না তুই ঘুমায় থাক, তোর আম্মা আসে নাই, আয়সা তোকে নিয়ে যাবে। এই কথা বলার পরে আমি গেছি। যাই হোক ওই রাতটা পার হয়ে গেছে, আবার মনে হয় ঘুমায় গেছি গা। সকালবেলা উঠছি, ওইটা আমি বলতেছি যে আমি আব্বা যাব, আম্মা যাব, বা কান্নাকাটি করতেছি। তখন উনি বলতেছে কি তুই যে আব্বা আম্মা করতেছস, তোর মা তো তোকে বিক্রি করে থুয়ে গেছে।
ওই ছোটবেলাতেই আপনাকে বলছে। জি, তারপরে কি হলো একটু বলেন আমাদেরকে। আমি বুঝতে পারছি আপনার এই কষ্ট তো আসলে সারা জীবন ধরেই আপনি বয়ে বেরিয়েছেন। এটা কত বড় ক্ষত। মানে ওর বাপটা যদি জানতো তাহলে আপনি চিন্তা করে দেখেন, ওর বাপটা তো ওকে লাভ করতো, বাপের এক প্রথম সন্তান। জি, একটু বলেন আমাদেরকে পারবেন, একটু কন্ট্রোল করেন নিজেকে। তারপরে যখন আমার ওই জ্ঞানটা হয় নাই বিক্রি কি জিনিস, বিক্রি কি জিনিস সেই জ্ঞানটা আমার হয় নাই। কয় তুই যে মা করতেছস, আমি টাকা দিয়ে কিনা ফেলছি। আমি কই আমি কি বাজারে পণ্য হয়ে গেলাম, আমি বিক্রি হয়ে গেলাম? আমার বাবার এত আদরের মেয়ে, এই জীবন আমি এই জিনিসটাই বড় আঘাত পেয়েছি। সারাটা জীবন আমি বয়ে গেলাম। ওখানেই থাকলেন আপনি? এই কথা শোনার পরে আমি কি বলবো কি করব আমি বুঝে হাঁটতে পারতেছি না। ছোট মানুষ, তখন আমার ওর কোনো সেন্স কাজ করতেছে না। কয় এখন থেকে আমি তোকে কিনে নিছি, আমি যা বলবো তাই শুনবি। ওই মহিলাটা কিন্তু ওখানে থাকে না, উনি অন্য জায়গার থেকে আসে। মানে মহিলাটা বেশি সুবিধা না। পরবর্তীতে ওনার সাথে যে কদিন ছিলাম, উনি এই কাজই করে, জায়গার থেকে বাচ্চা সংগ্রহ কইরা এরকম জায়গায় বিক্রি কইরা দেয়। তো তখন বললো যে তোর কেমন মামা করস, তোকে বিক্রি করে থুয়ে গেছে, এখন থেকে আমি যা বলবো তুই তাই শুনবি। এতদিন তোর যে নাম ছিল ওই নাম এখন আর এই নাম ডাকবো না। পারভিন নাম কি চেঞ্জ করে দিয়েছে? আজকের থেকে তোর নাম নীলু। পারভিন থেকে নীলু? আমার আসল নাম পারভিন, চেঞ্জ করে দিল নীলু? হ্যাঁ। যে আগে আমি কিন্তু না, আমার নাম যে পারভিন এটা আমি জানতাম না, কিন্তু আমাকে বলল যে আজকের থেকে আমি তোকে কিনে নিছি, আজকে তোর নাম পারভিন না, তোর নাম নীলু। এখন এই যে নীলুফা নামটা আপনার রাখলো এই যে পরিবার, এই পরিবারে আপনি কতদিন ছিলেন? বেশি দিন ছিলাম না। এখান থেকে আপনি নিজে নিজে বের হয়ে গেছেন? না, তাহলে উনি কিছুদিন ছিল না বাসায়, কোথায় জানি গেছে। যাওয়ার পরে এর মধ্যে এলাকা হইচই পড়ে গেছে। আমার বাবা তো পাগলের মতন খোঁজাখুঁজি, বাইরা মামারা চাচারা সবাই কিভাবে জানি জানতে পারছে যে আমি এই বাড়িতে আছি। এই মহিলা কিনছে, উনি বাসায় ছিল না, ওনার বোনের কাছে আমারে থুইয়া উনি গেছে। যাওয়ার পরে আমার ফ্যামিলি সবাই বাসার ভিতরে ঢুকে গেছে গা। ওই মুহূর্তে উনি কি করবো তাড়াহুড়া করে, কারণ উনি যদি এখন আমাকে দিয়া দেয় বা আমার যদি পায়া যায়, তাহলে তো ওনার বোনে এসে ওনার সাথে অনেক কিছু হয়ে যেতে পারে। কি করছে আপনাকে ওই মুহূর্তে? পরে দিয়ে উনি আমাকে কি করলো, ওই যে চাটি আছে না, ওকলা পাতা, খেজুরের পাটি, ওই আর ভিতরে আমার তাড়াতাড়ি করে পেঁচাইয়া আমার খাটের নিচে ঢুকাই একের মনে করেন পিছনে একেবারে ইয়া দিয়ে রাখছে। এখন তো আমি তো দেখছি যে আমার বাবা আসছে, নানারা চাচারা সব ফ্যামিলি এরা সবাই আসছে। পরে আমি যাতে কোনো কথা না কই আমাকে ছুরি দিয়া ভয় দেখে, তুই কথা কর তাহলে গলা কেটে ফেলাম, এই কথা কই আমার খাটের নিচে রাখা বাস। আমি তো ভয় ওখানে শেষ। আমি কিন্তু খাটের নিচ দিয়ে আমি দেখতাছি যে সবাই আইসে এরকম বসে আছে, চেয়ারে সবাই বসে আছে। আমার বাবা চাচারা মামারা সবাই কান্নাকাটি করতে করতে মনে করেন ওনার পাটা পর্যন্ত ধরছে যে আমার মেয়েটা এখানে আছে, আমি জানি সবকিছু আমরা ইয়া করে আসছি, আপনি আমার মেয়েটা দেন। কই সম্বন্ধে আমি কিছু জানি না, আমার আফা জানে, আফা তো বাড়িতে নাই, আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। অনেক ইয়াটিয়া করার পরে যাই পরে কি হয়েছে এটা আমি কইতে পারি না। আমি ওখানে ঘুমায় গেছি না কি হয়েছে আমি আর কিছু কইতে পারি না। পরে উঠটা দেখি কি যে ঘরে আর কেউ নাই, ঘর একদম খালি। তো আমি যে জানতে পারছি যে আমার বাবা চাচারা সবাই আসছে, এটা আমি তাদেরকে বুঝতে দেইনি। বুঝলে ওই যে আমার ছুরি দেখাইছে, ওই ভয়ে আমি চুপ হয়ে রয়েছি। তো যাই হোক, এরকম কয়েকদিন পরে ওই মহিলাটা আসার পরে এসে এগুলি শুনছে, শুনা তখন
তাড়াতাড়ি করে আমার ওখান থেকে সরাই ফেলাইছে, রাত্রেবেলা সরাইছে। কিভাবে সরাইছে আমি কইতে পারি না, কিন্তু আমি ঘুম থেকে উঠে দেখি আমি স্টেশনে বয়ে রয়েছি। তো ওই মহিলা আপনাকে কি করলো পরবর্তীতে? পরবর্তীতে ওই মহিলা কোথার থেকে কই নিয়ে নিতে নিতে লাস্টে আমি যতটুকু বুঝছি ওরা আমাকে ইন্ডিয়ায় নিয়ে গেছে। এই মহিলার সাথে করে নিয়ে গেছে, তার মানে আপনাকে বিক্রি করে দেওয়ার ব্যাপারটা আপনার সৎমা করেছে? হ্যাঁ, বিক্রি তো সৎমা করছে, কিন্তু ওই মহিলা যে নিয়ে গেল লাস্টে আমার ইন্ডিয়ায় নিয়ে গেছে। আপনি ইন্ডিয়াতেই ছিলেন? ইন্ডিয়ায় বেশি দিন ছিলাম না, তখন ওখানে অভাব পড়লো না, খুব অভাব খাওয়ানোর। তখন উনি আমাকে দিয়ে ভিক্ষাও করাইছে। আচ্ছা, ইন্ডিয়াতে নিয়ে গিয়ে আপনাকে দিয়ে ভিক্ষাও করাইছে? ইন্ডিয়াতে উনি যে জায়গাটা ছিল ভালো না, ওখান থেকে বেশি দিন ওখানে থাকে নাই, উনি আবার দেশে ব্যাক করছে। দেশে ব্যাক করার পরে উনি এখানে সেখানে যায়। তারপরে কিভাবে জানি তখন মানুষ দৌড়া ট্রাকে কইরা, কোন সময় আমার মনে নাই, ট্রাকে করে এতিমখানায় নিয়ে যেত। তখন উনি আমাকে অনেকবার মানে ওই ট্রাকের ভিতরে ধরা যখন খুব করতে মানে হুড়স্থুরি লেগে গেছে, তখনই আমাকে ফেলায় থুয়া মানে উনি পলায় যাওয়ানোর জন্য অনেক ট্রাই করছে, কিন্তু তখন পারে নাই। তখন কয় কি যে আপনার বাচ্চা থুইয়া আপনি পালাই যেতেছেন কিসের জন্য, আপনার বাচ্চা থুইয়া। তখন আর বলতে পারে না যে এটা আমার বাচ্চা না, মানে নিজের জান বাঁচানোর জন্য আমাকে ফেলাই থুইয়া উনি পালাই যেতে ট্রাই করতেছে। পরে দিয়ে এরকম করে যাওয়ার পরে আর তখন আর পারেনি, লাস্টে ওনাকে সবাই আমাকে ধরছে। তখন উনি বুঝতে পারছে, তখন তো আমি কিছু বুঝি না, উনি বুঝতে পারছে যে আমি যে ধরা পড়ছি, এই মেয়ে যদি সব বইলা দেয় তাহলে তো আমি ফাইসা যাবো, আর এখানে আমি ধরা পড়লে তো আমি আর বাড়িতে পারবো না। তখন আর মানে বাঁচতে পারে না, ওনাকে সহ ধরছে। ধরার পরে এটা মনে হয় কমলাপুরি স্টেশন না কোথায়, এটা আমি বলতে পারি না। তখন উনি ওখান থেকে আমাকে অনেক মানুষ দইরা এরকম ট্রেনে করে নিছে। ট্রেনে করে নিয়ে যায়া অনেক মানুষ আর কি ট্রেনে করে নিয়ে, তখন ওই টঙ্গী যে পুবাইল, ওখানে একটা আশ্রমখানা আছে, এতিমখানা, ওখানে নেওয়ার সময় ওই মহিলা চলন্ত ট্রেন থেকে নদীতে লাফ দিয়া পালাই গেছে। উনি বাথরুমে গেছে। আমি তো এরকম সিট আছিল তখন, ওই সিটের মধ্যে আমি ঘুমাইতেছিলাম, আমি তো আর জানি না কিছু। আপনি তারপরে কি আশ্রমে বড় হয়েছেন? না, ওখানে বছর খানিক ছিলাম, থাকার পরে ওখানে এক সাহেব চাকরি করতো, ওনার দুটা ছেলে ছিল। হ্যাঁ, উনি আমাকে ওনার বাসায় বড় হয়েছেন? ওনার বাসায় নিয়ে আসতো। ওখানেও বেশি দিন থাকতে পারিনি স্যার। ওখান থেকে বের হয়ে কোথায় গেছেন এই লোকের কাছ থেকে? ওখান থেকে স্যার এই জীবন সংগ্রাম, এখানে কয়দিন, ওখানে কয়দিন, এখানে কয়দিন, ওখানে কয়দিন, এখানে কয়দিন। এরপর আপনি বিদেশ গেছেন কত বছর হলো? বিদেশ গেছি আমি 16 সালে। 2016 সালে গেছেন। আচ্ছা, এই প্রথম আসলেন? এই প্রথম আসলাম। আপনার বিয়ে শাদী হয়েছে? বিয়ে হয়েছে, আমি গার্মেন্টসে জব করতাম, ওখানে এক ছেলের সাথে আমার রিলেশন হয়ে ওখানে বিয়ে হয়েছে। ওখানে ওনার দুটা ছেলে আছে। আমার সংসার টিকে নেই? সংসার টিকে নেই। আপনি এখন কি আপাতমস্ত একাই থাকেন? এখন আমার দুই ছেলে, বড় ছেলে বাইরে থাকে, আর ছোট ছেলে এবারে এসএসসি দিবে। ছেলেদের নিয়ে থাকেন আপনি? ছেলেদেরকে নিয়ে থাকি। তো আপনি অনুষ্ঠানে আসার চিন্তা ভাবনা করলেন কবে থেকে বা কিভাবে কি? 19-এই হবে। একটু গাঁটতে আপনার চ্যানেল কিভাবে জানি সামনে আসছে, তখন আপনি আপন ঠিকানা শুরু করেন। লস্ট এন্ড ফাউন্ড। হ্যাঁ, ওখান থেকে দেখতে মনে করেন আপনি পিছে লেগে গেছি। যাবো একদিন। কিন্তু আপনার তো কিছুই মনে নাই, আমরা কিভাবে কি করব? আল্লাহ যদি একটু মুক্তিলা থাকায়। খুবই ভয়ঙ্কর স্মৃতি। এই সৎমারে মাফ করতে পারবেন? ওনার মেয়ের সুখের জন্য আমার বাবার মুখটা খালি করে দিছে। কাউনিয়া, জায়গাটার নাম হচ্ছে কাউনিয়া। দেখেন, আপনারা একটু খুঁজলে পাবেন। ঢাকার কাউনিয়ায় নিজের বাড়ি ছিল ওনাদের। ওনার বাবার সরকারি চাকরি করতেন, সেটা তো কনফার্ম, বিকজ রেশনের চিনি টিনি পাইতো। ঠিক আছে, ওনার ঢাকায় কাউনিয়াতে ওনাদের নিজেদের বাড়ি। ওনার বাবা সরকারি চাকরি করতেন। ওনার বাপ চাচারা নিশ্চয়ই এখনো হয়তো খোঁজেন। পারভিন হচ্ছে ওনার নাম, পারভিন ওনার নাম। এই ঢাকার কাউনিয়াতে নিজেদের বাড়ি, পারভিন নাম। আজ থেকে প্রায় 40 বছর আগে এরকম কোনো ঘটনা যে এরকম কেউ হারিয়েছে কিনা একটু খুঁজলে। মারা গেছে কত সালে? ওই সময়কার ঘটনা, তারও আগে। ঠিক আছে, খুবই হৃদয় বিদারক এবং অবর্ণনীয় গল্প।
আমরা রহমান স্যার যখন মারা গেছে হুম, তখন আমি এতিমখানায়। জি, আপনার সৎ মায়ের নাম, বাবার নাম, কারো নাম যদি মনে থাকতো তাহলেও একটা কথা ছিল। কোনো কিছু মনে নেই। ফ্যামিলি যে কেমিস্ট্রিটা, ফ্যামিলির যে স্টোরিটা, সেইটা নিয়ে যদি আপনারা একটু কাজ করেন আপনাদের এই কাউনিয়াতে, ঢাকার কাউনিয়াতে, হ্যাঁ, তাহলে আপনারা অনেকখানি বের করে ফেলতে পারবেন। আর কিছু বলবেন? কোনো নাম কি মনে আছে আপনার? কোনো এলাকা? ভাইদের আমি মুসলমানি করে থুয়েছি। ভাইদের মুসলমানই হয়েছে, তার মানে ওই বয়সে মুসলমানি আপনি সবার বড় ছিলেন, আমি ছোট সবার ছোট ছিলেন। ছোট ভাই চারটে একই সমান, যদি কোথাও যাইতো এই তাহলে ভাই কি বলতো, আপনার 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 মায়ের? আমরা হ্যাঁ ও, আমার নানি না জানি খালা আসছিল আমার ভাইয়ের মুসলমানির সময়, তখন বলছিল যে হাতে তুইলা দিয়া বইলা গেছিল জ্বরে দীক্ষা রাখিস, কারণ সব মা আপনার মায়ের ঘরে। পেটের কয়জন? আমার মার পেটে আমি একলা, আমার 4 ভাই। 5 ভাই বোন আপনার মায়ের পেটের? হ্যাঁ আর শুধু আপনি মেয়ে একজন আর বাকি 4 জন? হ্যাঁ। ওকে। তো ভাইয়ের মুসলমানি খাইয়াইছে, আমার ভাইদেরকে স্বর্ণের আংটি চেন এগুলো পরাইছে, আমি নিজের চোখে দেখছি। অবস্থা সম্পন্ন পরিবার নিঃসন্দেহে। এরকম একটা ঘটনা খুবই ভয়ানক এবং খুবই দুঃখজনক। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটু খোঁজেন, যদি পরিবারটা পাওয়া যায় তাহলে এই ঘটনা কোথায় গিয়ে দাঁড়াবে এটাই হচ্ছে কথা। আমরা একটু চেষ্টা করতে পারি। কতদিন আছেন বাংলাদেশে আপনি? আমি আসছি এই যেটার কারণে এটা দেখি আল্লাহ আমার প্রচার হোক, ফেরার প্রচার হওয়ার পরে আপনি একটু তাহলে- ধৈর্য ধারণ করেন, ওয়েট করেন। প্রচার হয়ে যদি পাওয়া যায় তাহলে, রিসেন্টলি যদি তাৎক্ষণিকভাবে পাওয়া যায় তাহলে তো 10-15-20 দিনের মধ্যেই ঘটনা ঘটে যায়। আর না পাওয়া গেলে অনেক সময় সময় নিয়েও পাওয়া যায়। আমরা নিশ্চয়ই চেষ্টা করবো আপনার জন্য। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।